চল খেয়ে নিবি চল। মা, ইউনিভার্সিটিতে ভর্তি হলে কি হোস্টেলে ফ্রি থাকতে দেয়, ফ্রি খেতে দেয়? সে কি কথা, ফ্রি থাকতে হবে কেন? এ কটা পয়সা আমরা দিতে পারবো না? তুমি দিবে কোত্থেকে? তুমি কি চাকরি করো যে মাসে মাসে এতগুলো টাকা দিবে? কেন, তোর বাবা দেবে? বাবার কথা বলো না, একা ভাইয়ার জন্যই এ কটা টাকাই ম্যানেজ করতে তার সবার কাছে হাত পাততে হয়, কর্জ নিতে হয়। কে বলেছে তোকে এসব কথা? কে বলেনি তাই বলো। উর্মির বাবার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছে 6 মাস আগে, এখন পর্যন্ত দেবার কোনো নামগন্ধ নেই। আর দিবেই বা কোত্থেকে? টাকা থাকলে তো দেবে। উর্মি বলেছে তোকে? উর্মি কেন, দীপাও জানে বাবার কর্জ নেবার কথা। কর্জ যদি নিতেই হয় অফিস থেকে, দোকান থেকে নেয় না কেন? না, একেবারে ওদের বাড়িতে গিয়ে হাত পাততে হবে। কত হাসাহাসি করছে এ নিয়ে ওরা। কটা টাকা কর্জ নিয়েছে, টাকা পেলে মিটিয়ে দেবে। আর মেয়ে দুটোরই বা এত পাকামি কেন? কেন করবে না বলো? তুমি কি জানো কি বলে বাবা টাকা ধার নিয়েছিল? আলিপুর না কোথায় যেন রাবারের বাগান করেছে, সেই কারণে উর্মির বাবাকে রাজি করিয়েছে ইনভেস্ট করার জন্য টাকা। তোর বাবার ব্যবসাপাতির সব খবর কি আমরা জানি? হয়তো রাবারের বাগান কেনার চেষ্টা করছেন। তাহলে তো কথাই ছিল না মা। বাবা চলে আসার পর উর্মির বাবা সম্পর্কে এরকম আরও অনেক গল্প করেছেন। আর তাছাড়া সকালবেলা তো আমি নিজের কানেই শুনলাম তুমি বাবাকে এরোর কাছ থেকে ধার নেওয়া নিয়ে কত কড়া কথা শোনালে। সুমনা কতদিন না তোকে বলেছে আমাদের কথায় নাক না গলাতে? আমি চাইনি মা, বিশ্বাস করো। সকালে উঠে ভেবেছি সব ভুলে যাব, বাবাকে একটা সুযোগ দেই। বাবা যখন সকালে বললেন ভর্তি পরীক্ষার নোটিশ বেরিয়েছে, আমি ভাবলাম সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা বলো তো মা, কবে বাবার জন্য এই লজ্জা পাওয়া বন্ধ হবে? কবে আবার আমি সহজ হতে পারবো বন্ধুদের কাছে? কবে আবার আমাকে নিয়ে হাসি ঠাট্টা বন্ধ হবে আমার বন্ধুদের? চল খেয়ে নিবি চল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসে না আসে। এই ভর দুপুরে এসে বিরক্ত করলাম, কিছু মনে করেন দিদি? হ্যাঁ, কিন্তু কি করব আপা, টানাটানি সংসার, তার উপরে যা একটা ঘটনা ঘটে গেল। এ তো তমালের বাবার মেজো বোনের ছেলে অপু। হ্যাঁ, আমাদের অপু পরশুদিন স্কুল থেকে ফিরছিল। আহারে, কোথা থেকে একটা ক্রিকেট বল এসে ওর ডান কানে লেগে গেল। ছেলে তো অমনি লুটিয়ে পড়লো। জানেন আপা, ওইটুকুন ছেলে ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, ক্লাস 7-এ পড়ে। পেট রোগা ছেলে, তারপরে এমন একটা অ্যাক্সিডেন্ট। এখন তো ওর অপারেশন করতে হবে। কানের মধ্যে রক্ত একেবারে জমাট বেঁধে গেছে। অপারেশন করতে হবে, এখানে না মাদ্রাজে পাঠাতে হবে। এখানকার ডাক্তার বোঝেনি তো। ও আপা, আমার খালাতো বোনের মেয়ে শিরিনের বাচ্চা হওয়ার কথা আপনাকে তো বলাই হয়নি। আপা একটা দিন সময় দিন, কাল সকালে 2 মাসের ভাড়া একবারই দিয়ে আসবো। কথা দিলেন তো? ঠিক আছে আপা, চলবে। এবার তাহলে শিরিনের কথাটা শুনুন। লেবার হচ্ছে তো লেবার হচ্ছে, তা প্রায় 7-8 ঘন্টা, আশেপাশে কোথাও ডাক্তার নেই। শেষ পর্যন্ত একজন ডাক্তার পাওয়া গেল। দুধ তরি ছাই, দুদণ্ড কথা বলবো তার উপায় নেই। ছেলেটা না এমন ন্যাওটা। হ্যাঁ, কলেজে পড়ছিস বাবা, নিজের হাতে ভাত মেখে খেতে পারিস না? মাকে ভাত মেখে খাইয়ে দিতে হবে। তাহলে চলি আপা, শিরিনের গল্পটা না হয় আরেকদিন বলা যাবে। কাল সকালে তাহলে টাকাটা দিয়ে আসবো আপা। টাকা? কিসের টাকা? ভাড়ার টাকা। ও হ্যাঁ হ্যাঁ, তমালের বাবা তো সেই জন্যেই আমাকে পাঠালেন। আহা আপা, অপুর অপারেশন করতেই হবে। জানেন অপুর কি হয়েছে? এইটুকুন ছেলে ক্লাস 7-এ পড়ে, স্কুল থেকে ফিরছিল। ইসি, আসছি বাবা আসছি। আজ তাহলে চলি আপা, অপুর গল্পটা আরেকদিন বলা যাবে। আসি। হ্যাঁ, আচ্ছা। যাই আপা, অপুর গল্পটা কালকে আবার বলবো। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিঠি আছে।
মোহন মিয়া জি, আম্মা। ভালো আছেন তো? জি আম্মা ভালো। বউ ভালো? জি দোয়া করেন আম্মা, বউ এখন দাঁড়াইতে পারে, তো ডাক্তার বলছে আরো 1 মাস সময় লাগবে, তারপরেই হাঁটতে পারবে। বাহ, ভালো খবর। তোমার বউর জন্য দোয়া রইল। জি আম্মা দোয়া করেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। কার চিঠি মা? শান্তর। কি লিখেছে ভাইয়া? পড়ছি। না, তেমন কিছু লেখেনি। টাকা সুরাহা হয়েছে? কিসের টাকা? আমি জানি, ভাইয়া আমাকে সব বলেছে। অল্প কিছু টাকার জন্য বই কিনতে পারছে না বেচারা। না, শান্ত বই কেনার জন্য টাকা চায়নি। শান্ত অন্য কারণে টাকা চেয়েছিল। সেসব কথা আমি এখন বলতে চাই না। চলো, ভাত খেয়ে নেবে।